ভাই বিয়ে নিয়ে কনফিউশনে থাকার কিছু নাই। এই যে দেখেন বাসায় ক্ষীর খাওয়ানোর উৎসব চলতেছে। আমার বড় চাচা আমাকে ক্ষীর খাওয়াই দিচ্ছে, সরি আমাকে না, আমাদেরকে ক্ষীর খাওয়াই দিচ্ছে। তো যেটা দেখলাম যে অনেকে এসে শুধু ঐশীকে খাওয়াচ্ছে, তো আমি নিজে নিজেই তুলে খাচ্ছি, আমাকে সবার লাস্টে দিচ্ছে। আর এই প্রোগ্রামের সবচেয়ে মজার ব্যাপার হলো ক্ষীর খাওয়ানোর পরে টাকা দেয়। সো এখানে মোটামুটি ভালো একটা ইনকাম হয়েছে আমার। আরেকটা কথা বলে রাখি, আমাকে বিয়ের একদিন আগেও কিন্তু রাতে ক্ষীর খাওয়ানো হয়েছিল, আমি একাই ছিলাম। দেন ঐশীকে নিয়ে আসার পরে আজকে রাতে আবার সবাই ক্ষীর খাওয়ানোর আয়োজন করে, কারণ ওই দিন তো ঐশী ছিল না, আমি একাই ছিলাম। আর এখন যে মহিলাটি হাসতে হাসতে উল্টে পড়তেছে বারবার, উনি হচ্ছে আমার মামি। উনি খুবই মজার একজন মানুষ এবং আমাদের পুরো প্রোগ্রামটাকে জমিয়ে রেখেছিলেন উনি। ও আর একটা মজার ব্যাপার বলে রাখি, আমরা এই প্রোগ্রামে অদ্ভুত একটা নিয়ম করেছিলাম। সেটা হচ্ছে যে সবচাইতে কম টাকা দিবে তাকে আমরা এই প্রোগ্রামে যত টাকা উঠবে পুরো টাকাটাই তাকে গিফট হিসাবে দিয়ে দিব। সো আমার মামি আমাকে মাত্র 1 টাকা দেয়। যেহেতু সে আমাকে মাত্র 1 টাকা দেয়, তাই পুরো প্রোগ্রামে যে টাকাটা উঠেছিল পুরোটাই তাকে আমি গিফট হিসাবে দিয়ে দিই। আর 2 টাকা দিয়ে সেকেন্ড হয়েছিল আমাদের সুমন ভাই। এরপরে আমার আম্মা আব্বা সবাই আমাকে একের পর এক ক্ষীর খাওয়ায় এবং সব মিলিয়ে আমি মাত্র 1000 টাকার মতো পাই। এই 1000 টাকা যেহেতু আমাকে মামি 1 টাকা গিফট করেছিল, তাই আমি তাকে পুরো টাকাটা দিয়ে দিই। আর এর আগে পরে আমাকে অনেকেই ক্ষীর খাইয়ে দেয়, ক্ষীর বা মিষ্টি খাইয়ে দেয়। এর মধ্যে আমার মামা ছিলেন, তারপর আমার চাচাতো 2 ভাই ছিলেন, আমার মামাতো ভাই ছিলেন, মামাতো বোন ছিলেন, খালা খালু ছিলেন, এছাড়া আরও অনেকে ছিলেন। এবং অবশেষে আমাকে আমার চাচা ক্ষীর খাইয়ে দেয়। আর সব মিলে আমাদের এই প্রোগ্রামটি খুবই মজা ছিল, খুব অল্প সময়ে, খুব ছোটোখাটোভাবে, শুধুমাত্র পরিবারের কিছু কাছের মানুষজন নিয়ে আমি আমার এই পুরো ইভেন্টটা শেষ করে ফেলি। ইনশাল্লাহ পরবর্তীতে বড় করে ইভেন্ট করব এবং ওখানে আমি আমার গ্রামের সমস্ত মানুষ এবং আমার সকল আত্মীয় স্বজনকে একসাথে নিয়ে প্রোগ্রামটি করব। ভালো থাকবেন সবাই।